স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। রিটেল সেক্টরের লিডার কোম্পানি যার নাম হচ্ছে এভিনিউ সুপারমার্ট, যাকে আমরা ডিমার্ট বলে চিনি। এই ডিমার্টের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট হচ্ছে আউট হয়ে গেছে। এই কোয়ার্টার ওয়ানের যে রেজাল্টটা যে আউট হয়ে গেছে, এই কোয়ার্টার ওয়ানের রেজাল্টটাকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব যে তাদের পারফরমেন্সটা কী রকম পারফরমেন্স করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ডিমার্টের কোয়ার্টার ওয়ানের রেজাল্টটার পারফরমেন্সটা নিয়ে যখন আমরা অ্যানালিসিস করব, তার আগে হচ্ছে আমাদের জানতে হবে যে ডিমার্টের কোয়ার্টারলি ওয়ানের রেজাল্টটা আমরা কিভাবে কোথা থেকে জানতে পারবো, সেটার হচ্ছে আগে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব ডিমার্টের কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স। তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের জানতে হবে যে ডিমার্টের কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা আমরা কিভাবে জানবো। তাহলে তার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে ডিমার্ট এনএসসি বলে আমরা গুগলে সার্চ করব। ডিমার্ট এনএসসি যখন গুগলে সার্চ করব, এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পরে আপনারা হচ্ছে এটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন ডিমার্ট এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এইটা যখন আপনারা পাবেন, এটাকে আপনারা ক্লিক করবেন। এটাকে যখন আপনারা ক্লিক করবেন, যে পেজটা ওপেন হবে যেটা হচ্ছে ডিমার্টের এনএসসি সাইট ওপেন হলো। তাহলে ডিমার্টের আপনারা এনএসসি সাইট ওপেন হলো, আপনারা দেখতেই পাচ্ছেন এভিনিউ সুপারমার্টস লিমিটেড লেখা রয়েছে। আপনারা চলে যাবেন কোম্পানি ইনফরমেশন, আপনারা দেখতেই পাচ্ছেন কোম্পানি ইনফরমেশনটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই রকম একটা পেজ আপনাদের কাছে চলে আসবে। চলে আসলে আপনারা দেখবেন যে কর্পোরেট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন। আমি আবার হাইলাইট করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। কর্পোরেট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন, এর নিচে হচ্ছে ভিউ অল অপশান আছে। এই ভিউ অলটাকে আপনারা ক্লিক করবেন। আপনারা যখন এই ভিউ অলটাকে ক্লিক করবেন, এই পেজটা হচ্ছে ওপেন হবে আস্তে আস্তে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেজটা হচ্ছে ওপেন হয়ে গেল। তাহলে এই যে পেজটা ওপেন হয়ে গেল, পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেট আছে। তাহলে ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেটটাকে আপনারা ক্লিক করবেন। আর এটাকে ক্লিক করার পরে আবার আরেকটা পেজ আসবে, দেখবেন ক্লিক হিয়ার, এখানে একটা অপশান আছে। এটাকে হচ্ছে আপনারা ক্লিক হিয়ারটাকে ক্লিক করবেন। তাহলে ক্লিক করার পরে আপনারা দেখবেন পেজটা ডাউনলোড হচ্ছে, ডিমার্টের ফাইন্যান্সিয়াল রেজাল্টের পেজটা ডাউনলোড হচ্ছে। আপনারা দেখলেন ডাউনলোড হলো। অ্যাভিনিউ সুপারমার্ট লিমিটেড এই পেজটা আপনারা পেলেন। ফার্স্টে আপনারা দেখবেন যে কোম্পানির পারফরমেন্স কী আছে, সব ডিটেলস হচ্ছে এখান থেকে আপনারা অ্যানালিসিস করলে এখান থেকে পেয়ে যাবেন। ফার্স্টে আগে আপনারা দেখুন যে ডিভিডেন্টের কিছুর ব্যাপার, কোনো ডিভিডেন্টের এখানে কোনো ব্যাপার দেয়নি, কোনো ডিভিডেন্টের ব্যাপার নেই, শুধু ফাইন্যান্সিয়াল রেজাল্টটা। তাহলে ফাইন্যান্সিয়াল রেজাল্টটা আমরা যদি যাই, টোটাল আমরা চলে যাচ্ছি কনসোলিডেটেড রেজাল্টে আমরা চলে যাচ্ছি। স্ট্যান্ডালোন আছে আর হচ্ছে স্ট্যান্ডালোন আছে আর কনসোলিডেটেডটা আছে। আমরা কনসোলিডেটেডটাই যাচ্ছি, ওই একই, খুব একটা বেশি ডিফারেন্স হয় না। আর এটার মাথায় রাখবেন স্ট্যান্ডালোন মানে কি, স্ট্যান্ডালোন বলতে যেই প্রপার বিজনেসটা করছে সেটার ওপরে সেটাকে স্ট্যান্ডালোন বলা হয়। যেরকম মনে করুন ডিমার্ট সে রিটেল সেগমেন্টে হচ্ছে, সেটা যদি আমরা দেখি তাহলে স্ট্যান্ডালোনের ওপরে দেখব। আর এখানে হচ্ছে কনসোলিডেটেডটা বলছি কি, কনসোলিডেটেডটা মানে কি, ডিমার্টের যে রিটেল সেগমেন্টে যে ব্যবসা করছে ওইটারও রেজাল্ট পাবো, প্লাস ডিমার্ট যদি অন্য কোনো কোম্পানিতে যদি সে ইনভেস্ট করে থাকে, তার সাবসিডিয়ারি যদি আদার্স কোম্পানি হয়ে থাকে সেখানেও যদি ইনভেস্ট করে থাকে, তাহলে দুটোর ব্যালেন্স শিট বলুন, দুটোর প্রফিট অ্যান্ড লস বলুন, বা দুটোর আর্নিং সেকশন বলুন, একসাথে যখন হয়ে যাবে, দুটোর আর্নটাকে যখন একসাথে করা হবে বা ইনকাম এক্সপেন্ডিচার যখন করা হবে, প্রফিট অ্যান্ড লসের মধ্যে যখন আনা হবে, সেটা হচ্ছে কনসোলিডেটেডে আমরা পাবো। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। স্ট্যান্ডালোনে আমরা পাবো হচ্ছে ডিমার্টে শুধু যে এই যে রিটেল সেগমেন্টে ব্যবসা করছে সেটাই মেন বিজনেসটা পাবো স্ট্যান্ডালোনে। আর আমরা পাবো কনসোলিডেটেডে পাবো হচ্ছে রিটেল প্লাস হচ্ছে আদার্স, যদি এই ডিমার্ট যদি ইনভেস্ট করে থাকে তাহলে হচ্ছে সেটা থেকেও যে রেভিনিউ আসছে, দুটোকে একসাথে আমরা পাবো। তাহলে আমরা মেন যাব কনসোলিডেটেডে পাবো। ঠিক আছে, এটাতে আমরা যাচ্ছি। তাহলে আমরা যদি এখানে সিকোয়েন্স যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমি হাইলাইট করছি যে সিকোয়েন্সটা ফার্স্টে ঠিকঠাক আছে নাকি। এটা দেখুন জুনের কোয়ার্টার রয়েছে, এটা হচ্ছে তার আগের কোয়ার্টার ছিল মার্চে, এবং এটা হচ্ছে 1 বছর আগে 2021-এ।
হ্যাঁ, কোয়ার্টারটা রয়েছে। তাহলে সিকোয়েন্সটি কী আছে হিসাব মতন আপনারা যদি দেখেন, তাহলে টোটাল ইনকাম আমরা এটা নিয়ে যাব রেভিনিউ। টোটাল ইনকাম কত আছে? টোটাল ইনকাম করেছে এই কোয়ার্টারে 10,067 কোটি টাকা। 10,067 কোটি টাকা। তার আগের কোয়ার্টারে কত করেছিল? তার আগের কোয়ার্টারে করেছিল 8,819 কোটি টাকা। তাহলে এক বছর আগে কত করেছিল? এক বছর আগের কোয়ার্টারে করেছিল 5,214 কোটি টাকা। তা আমরা দেখছেন 5,200 কোটিটা জাম্প হয়ে 10,067 কোটি টাকা হয়েছে। আর কোয়ার্টারলি হচ্ছে আগের কোয়ার্টারে করেছিল 8,819 কোটি টাকা, সেটাও জাম্প হয়ে 10,067 কোটি টাকা হয়েছে। তার মানে ইয়ারলি পারফরমেন্সেও ভালো দিচ্ছে আর কোয়ার্টারলিও পারফরমেন্স ভালো দিচ্ছে। তাহলে ইয়ারলি যদি পারফরমেন্স যদি ধরেন, তাহলে আমরা সেই হিসাবে কম্প্যারিজম করব না। তার কারণ হচ্ছে এই সময় কোভিড একটা পিরিয়ড ছিল, এতে অনেকগুলো স্টোর বন্ধ ছিল, আর্নিংটা সেভাবে হয়নি, তো সেই হিসাবে কম আর্নিং হয়েছে। তো সেই হিসাবেও কম্পিটিশন করাটা ঠিক নয়, তো সেই হিসাবে হলেও ডবল, এটা দেখতে পাচ্ছেন ডবলের মতন। আর কিন্তু কোয়ার্টার যদি রেজাল্টটা হয় তাহলে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মানে দুটোতেই আমরা বলবো ইয়ারলিও পারফরমেন্স ভালো দিয়েছে আর কোয়ার্টারলিও পারফরমেন্স ভালো দিয়েছে। এটা হচ্ছে টোটাল রেভিনিউ, নেট প্রফিট কিন্তু পাইনি। এবারে দেখার বিষয় হচ্ছে আপনাদের এক্সপেন্সেসটা কী আছে, এক্সপেন্সেসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পেরেছে নাকি। যদি এক্সপেন্সেস বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই রেভিনিউ কমে যাবে। আপনারা জানেন যে ইনফ্লেশনের জন্য অনেক বড় বড় কোম্পানি কিন্তু এক্সপেন্সেস খুব বেশি হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন যে এক্সপেন্সেসটাকে এরা ঠিকঠাক মেনটেন করতে পারছে নাকি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়বস্তু। তাহলে আমরা টোটালি চলে যাব যে এক্সপেন্সেসের মধ্যে যদি চলে যাই, তাহলে টোটাল এক্সপেন্সেস দেখুন এই কোয়ার্টারে হচ্ছে 9,191 কোটি টাকা এক্সপেন্সেস হয়েছে এই কোয়ার্টারে। আগের কোয়ার্টারে হয়েছিল 8,210 কোটি টাকা এক্সপেন্সেস। তার এক বছর আগের কোয়ার্টারে হয়েছিল 5,067 কোটি টাকা এক্সপেন্সেস। তাহলে ন্যাচারালি ইনকাম বাড়লে এক্সপেন্সেস বাড়বে, এটা ন্যাচারাল কথা। সেইটা হচ্ছে কী রেশিওতে বাড়ছে সেটা এখন দেখার বিষয় আছে। তাহলে ন্যাচারালি হচ্ছে এক্সপেন্সেসটা বেড়েছে। তাহলে এক্সপেন্সেসটা বেড়েছে, তো এটা আমরা বলবো যে এক্সপেন্সেসটা মানে সেই লেভেলের যদি বলা হয় যে অন্যান্য কোম্পানিগুলো যেরকম এক্সপেন্সেসটা সবথেকে বেশি পরিমাণে বেড়েছে, সেটা কিছুটা আমরা বলবো একটু ম্যানেজ করতে পেরেছে এই কোম্পানিটা। আপনারা যদি স্টাডি করেন, যদি আগের এই প্রফিটে 8,819টা রেভিনিউ হয়ে 10,067 হয়েছে, যদি এখানে ডিফারেন্স আপনারা দেখেন প্রায় অ্যাপ্রক্স হচ্ছে 1,200 কোটি টাকার মতন। আর এখানটায় যদি দেখেন এখানে হচ্ছে 8,200 থেকে 9,192, তার মানে এখানে 1,000 কোটি টাকার মতন ডিফারেন্স হচ্ছে। এক্সপেন্সেসে 1,000 কোটি টাকার ডিফারেন্স আর কিন্তু রেভিনিউতে 1,200 কোটি টাকার মতন ডিফারেন্স, তার মানে কিছুটা ম্যানেজেবল, এটুখানি আপনি বলতে পারেন। এবারে আমরা চলে যাচ্ছি ডিটেলস, আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি বিভিন্ন ট্যাক্স, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরে যেটাকে হচ্ছে নেট প্রফিট বলা হয়, যে কোম্পানি টোটাল নেট প্রফিট কত করেছে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়বস্তু যে নেট প্রফিট। এখানে দেখতে পাচ্ছেন নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়ার পরে নেট প্রফিট কত করেছে। তাহলে এই কোয়ার্টারে করেছে হচ্ছে আপনার 642 কোটি টাকা। তার আগের কোয়ার্টারে করেছিল 426 কোটি টাকা। এক বছর আগে করেছিল 95 কোটি টাকা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের বছরে 95 কোটি টাকাটা জাম্প হয়ে 642 কোটি টাকা হয়েছে। আর আগের কোয়ার্টারে 426 কোটি টাকা জাম্প হয়ে 642 কোটি টাকা হয়েছে। তাহলে কোয়ার্টারলি দেখছেন জাম্প রয়েছে, আর ইয়ারলি তো ন্যাচারালি জাম্প হবে, এটা জানা কথা। কেননা এই সময় লকডাউন পিরিয়ডের সময় এই সময় কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, অনেক স্টোর বন্ধ ছিল, যে এটার সাথে কম্পিটিশন করাটাও ঠিকঠাক নয়, যেহেতু সেই সময়টা বিজনেসটা গ্রো করতে পারেনি বলে। তাহলে আদারওয়াইজ আমরা যদি দেখি তাহলে কিন্তু পারফরমেন্স কিন্তু খুবই ভালো দিয়েছে। এক্সপেন্সেসটা কিছুটা হলেও অন্যান্য বড় কোম্পানিদের চাইতেও কিন্তু কিছুটা হলে একটু ম্যানেজ করতে পেরেছে এই ইনফ্লেশনের সময়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফিট মার্জিন কিন্তু ভালোভাবে গ্রো করেছে, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এটার হচ্ছে আপনারা যদি ইপিএসে যান তাহলে আর্নিং পার শেয়ারে এটার রিফ্লেকশন আপনারা বুঝতেই পারবেন। আরও যদি আমরা এটাকে স্টাডি করি, আপনারা এই যে দেখুন যে ইপিএস কত আছে, আর্নিং পার শেয়ার কত আছে। ইপিএস আছে 9.93, তার আগে ছিল, আগের কোয়ার্টারে ছিল কত 6.59, এবং তার এক বছর আগে কত ছিল
1.47। তাহলে এটা যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রো করেছে কত, যে আগের কোয়ার্টারে ছিল 6.59, সেটা বেড়ে এই কোয়ার্টারে হয়েছে 9.93। এক বছর আগে ছিল 1.47 ছিল, সেটা হচ্ছে এই কোয়ার্টারে হয়ে দাঁড়িয়েছে 9.93%। তার মানে এটা ন্যাচারালি হচ্ছে নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা হচ্ছে ইপিএসে পাবো। তাহলে দেখেই বুঝতে পারছেন যে কোম্পানিটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো করেছে। এবারে দেখার বিষয় হচ্ছে ভালো করলেও বাজারের একটা এক্সপেকটেশন আছে, যে এক্সপেকটেশনের ওপরে চলে। হিসাব মতো ভালো পারফরমেন্স করেছে, এবারে বাজারের হয়তো ওভার এক্সপেকটেশনও করতে পারে, যে তারা ভাবতে পারে যে এই যে ধরুন আর্নিং করেছে মানে নেট প্রফিট করেছে 642 কোটি টাকা, সেটা হয়তো মার্কেটের হয়তো টার্গেট থাকতে পারে 642 না, এই কোম্পানির 800 কোটি টাকা করার কথা বা 700 কোটি করার কথা, কিন্তু সেই হিসাবে কম করেছে। সেটা একটা ওভার এক্সপেকটেশন থাকতে পারে এক একটা ইনভেস্টারদের অনুযায়ী। তো আদারওয়াইজ যদি আমরা বলবো তাহলে কিন্তু কোম্পানিটার পারফরমেন্স ভালোই করেছে, এটা আমরা বলতে পারবো। ডিমার্ট হচ্ছে এই কোয়ার্টার ওয়ানে কিন্তু অনেকগুলো স্টোর ওপেন করেছে, সেটাও কিন্তু আপনারা এই ডকুমেন্টস থেকে আপনারা অ্যানালিসিস করে আপনারা জানতে পারবেন। এটাকে আপনারা যদি স্ক্রল ডাউন করেন, এই দেখুন দেখতে পাচ্ছেন কি এখান থেকে আপনারা ডিটেলস আপনারা পাবেন। আমি হচ্ছে আপনাদের হাইলাইটস করছি, যে দেখতে পাচ্ছেন যে 10খানা স্টোর কিন্তু অ্যাড করেছে এই কোয়ার্টার ওয়ানে। কোয়ার্টার ওয়ান হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023, মানে 2022 থেকে 2023। জানেন যে এপ্রিল থেকে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। তাহলে এই কোয়ার্টার ওয়ানে কিন্তু আরও 10খানা কিন্তু স্টোর ওপেন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোয়ার্টার ওয়ানে কিন্তু ডিমার্ট আরও 10টা স্টোর ওপেন করেছে। তা আপনারা বুঝতেই পেরেছেন যে কোম্পানি কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে। আপনারা যদি স্টাডি করেন, আপনারা যদি দেখেন, যেহেতু এই কোম্পানিটা হচ্ছে লিডার কোম্পানি, রিটেল সেগমেন্ট বা রিটেল সেক্টরের কিন্তু এটা হচ্ছে লিডার কোম্পানি। আপনারা দেখেছেন ভালোই পারফরমেন্স দিয়েছে, এক্সপেন্সেসটা অনেকটা তুলনায় ম্যানেজ করতে পেরেছে, যে পারফরমেন্স ভালো দিয়েছে। যেহেতু লিডার কোম্পানি, রিটেল সেক্টরের লিডার কোম্পানি ভালো পারফরমেন্স দিয়েছে, আপনারা এক্সপেক্ট করতেই পারেন এটা থেকে একটা ওভারভিউ আসতে পারে যে অন্যান্য রিটেল সেক্টরের কোম্পানিগুলোরও পারফরমেন্স ভালো দেবে। যেরকম সেকেন্ড নাম্বার পজিশন আছে অ্যাজ এ মার্কেট ক্যাপ হিসাবে, সেটা হচ্ছে ট্রেন্ড। যে এটা হচ্ছে ট্রেন্ড হচ্ছে জানেন এটা টাটা কোম্পানির, যে ডিমার্টের পরেও রয়েছে, সেটারও পারফরমেন্স রেজাল্ট বেরাল আপনারা দেখতেই পারবেন। পসিবিলিটিস থাকে অনেকটা দেওয়ার, যে একই হবে এরকম কোনো ব্যাপার না, যে ভালোও হতে পারে খারাপও হতে পারে, সেটা হচ্ছে কোম্পানির ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে। কিন্তু পসিবিলিটি অনেকটাই থাকে, যেহেতু ওই সেক্টরের লিডার কোম্পানি ভালো পারফরমেন্স দিয়েছে, তাহলে ওদেরও ব্যবসার পারফরমেন্স ভালো হওয়ার কথা। তাহলে এই পর্যন্ত তাহলে আপনারা বুঝতেই পেরেছেন যে ডিমার্টের রেজাল্টটা অ্যানালিসিস করে আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন আশা করি, এবং কিভাবে দেখতে হয়, যে কোন সাইটে যেতে হয়, কিভাবে সেটাকে ডাউনলোড করতে হয়। ওভারঅল আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আশা করি। এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।